তারা খ্রিস্টান ধর্ম অবলম্বন করে। বন্ধু অপু সে লুসাই সেজেছে। আমার বাংলাদেশের যত পর্যটন কেন্দ্র আছে অনেকটাই চশমা কোথায়? চশমা দাও। এ হচ্ছে আপাতমস্তক অপুর লুসাই ড্রেস। বন্ধুরা ওয়েলকাম। আছি এখন লুসাই গ্রামের ভিতরটা আসলে এটা অরিজিনাল গ্রাম না, এটাকে আপনার এই লুসাই সম্প্রদায় যারা আছে তারা এখানে ড্যামি তৈরি করেছে। তাদের জীবনযাত্রার মান, তাদের ঘর বাড়ি এবং তাদের দৈনন্দিন যত কর্মকাণ্ড আছে সবগুলাই তারা এই কৃত্রিম ভিলেজটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। সত্যি তাদের জীবনযাত্রা অনেকটাই মানে ব্যতিক্রম আর সবচাইতে আশ্চর্যজনক। আর লুইসাই সম্প্রদায় কিন্তু আলাদা একটা সম্প্রদায়। এখানে এই সাজেক ভ্যালিতে তারা প্রায় 1.5 থেকে 200 বছর ধরে তারা বসবাস করতেছে। আমরা অনেকে মনে করেছিলাম, বিশেষ করে আমি নিজে মনে করেছিলাম লুসাই জাতিরা ত্রিপুরা, মারমা এই ধরনের কোনো ধর্ম অবলম্বন করে থাকে। আসলে তারা কিন্তু ত্রিপুরা, মারমা না, তারা খ্রিস্টান ধর্ম অবলম্বন করে থাকেন। আর এখানে তাদের জীবনযাত্রাটা সত্যি অনেকটাই ঝুঁকিপূর্ণ। আর তাদের ট্রেডিশনাল ওয়্যার যেটা আছে সেটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর। আর যারা সাজেক ভ্যালিতে আসবেন তারা অবশ্যই লুসাই গ্রামে ঘুরে যাবেন। এখানে আপনার যে কৃত্রিম ভিলেজটা তৈরি করা হয়েছে, ভিলেজে আপনার এন্ট্রি ফি 30 টাকা। আর তাদের যে ট্রেডিশনাল ওয়্যার আছে জনপ্রতি 100 টাকা করে। সবচাইতে সুন্দর ড্রেস হচ্ছে নারীদের ড্রেসটা, আর পুরুষের ড্রেসটা একটু হিংস্র টাইপের, কারণ তারা যেহেতু পরিশ্রম করে, কর্ম করে, তাদের ড্রেসটা হিংস্র হবে। আর লুসাই সম্প্রদায়ের যারা পুরুষ আছে তাদের সবার কাছে কিন্তু রাইফেল, বন্দুক অথবা কিছু না কিছু একটা বল্লম অন্তত তাদের কাছে থাকবে। তো চলুন বাকি যেটুকু অংশ আছে সেটুকু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। আর এদিকে যেটা বলেছিলাম, বন্ধু অপু সে লুসাই সেজেছে। তার ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম ব্লগার অপু থেকে এখন হয়ে গেছে লুসাই অপু। হাতে মরণাস্ত্র, আর মাথায় এটা কি বন্ধু? হচ্ছে তাদের একটা সংস্কৃতি। হ্যাঁ, ক্যাপের পরিবর্তে এটা নাকি? তোমাকে কিন্তু এতটা খারাপ লাগতেছে না, যথেষ্ট ভালো লাগতেছে। ডিজিটাল লুসাই কিন্তু চশমা পরে, তুমি চশমাটা পরো, ভালো লাগবে। আর এই হচ্ছে আমার ডিজিটাল লুসাই। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, কারণ এখানে সাজেকে যে লুসাই সম্প্রদায় থাকে তাদের যে সংস্কৃতি সেটা যদি আপনি ধারণ করতে চান অবশ্যই আপনাকে লুসাই গ্রামে আসতে হবে। বন্ধুরা এখন লুসাই গ্রামের ভিতরে ঢুকতেছি। আসলে পরিবেশটা অনেকটাই সুন্দর। যেটা বলেছিলাম এটা কিন্তু আপনার একদম রিয়েল তাদের গ্রাম না, এটা কিন্তু আপনার কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। তাদের অরিজিনাল গ্রাম এই এলাকাতে না। এরা যারা এখানে লুসাই সম্প্রদায় আছে সাজেকের টুরিস্টের জন্য, তাদের সম্প্রদায় তাদের জীবনযাত্রার মানটা ভালোভাবে চেনার জন্য তারা কিন্তু এই গ্রামটা তৈরি করেছে। তো ভিতরটা যাব, পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তাদের এখানে যে কৃত্রিমভাবে তৈরি ভিলেজ লুসাই গ্রাম, যেটাকে বলা হয় লুসাই গ্রাম, এটা সম্পূর্ণ কিন্তু কাঠের তৈরি। আর প্রত্যেকটাতে আপনার আলাদা আলাদা চেকপোস্ট রয়েছে, যেটা তাদের নিরাপত্তার জন্য প্রতিটা পয়েন্টে যেগুলো দিয়ে শুধুমাত্র প্রবেশ করতে পারে সেগুলোতে কিন্তু তাদের চেকপোস্ট দেখতে পাওয়া যাচ্ছে। আর জানি না বিভিন্ন গাছের সাথে দোলনা লাগানো আছে, আসলে এগুলা কি টুরিস্টকে আকৃষ্ট করার জন্য করা হয়েছে নাকি তাদের অরিজিনালি ছিল তাদের গ্রামে, সেটা অবশ্য বলতে পারবো না। তারপরেও যতটুকু তারা করেছে অনেকটাই ভালো লাগতেছে। আর সবচাইতে ভালো আসলে বন্ধু অপুকে লাগতেছে তার লুসাই ড্রেস। আর এখানে সমস্ত টুরিস্ট যারা আসেন তারা কিন্তু লুসাই গ্রামে ঢুকেন, কারণ একটু আগে আমি নিজেই এই কন্টেন্টটা তৈরি করতে গিয়ে একটা বিপাকে পড়ে গেছি। একজাক ফ্যামিলি এসেছিল,
একদম কাপল, বাচ্চা, ছোট ছোট দুইটা বাচ্চা সহ সবাই এসে আমাকে ধরলো ছবি তুলে দিতে। তো তাদের ছবি তুলতে গিয়ে আমার ওইখানে 7 মিনিট সময় লস। এখানে ঢুকেছিলাম 20 মিনিটের জন্য, 20 মিনিটের ভিতরে 7 মিনিট ওই ফ্যামিলি আমার লস করে দিয়েছে। গ্রামের ভিতরে বন্ধুরা একটা কমন জিনিস থাকে, যেমন শহরাঞ্চলে বিনোদনের জন্য থিয়েটার, আর সেটা তো সেই আদি নিবাস। এইখানে তো আর সেই থিয়েটার হবে না, এখানে একটা মঞ্চ রয়েছে, আর এইখানে বসার জন্য বেঞ্চ করা হয়েছে, তাও প্রাকৃতিক উপায়ে বেঞ্চগুলা করা। এখানেই, যদিও এখন হয় না, এখন এখানে কালচারাল প্রোগ্রাম হয় না, তারপর তারা সেগুলো তুলে ধরেছেন। এখানে বাপ বেটার যুদ্ধ চলতেছে। এইটা হচ্ছে তাদের বুক সেলফ, এটা হচ্ছে তাদের বুক সেলফ। এখানে অনেক বই রয়েছে, শিওম সঙ্গীত, তাদের এখান থেকে অনেকগুলা গান রয়েছে, তাদের মানে ধর্মীয় গান, এগুলা মানে অনেকগুলো সঙ্গীত এখানে তাদের রয়েছে। একটা সঙ্গীত পেয়েছি দোস্ত, শুনবা? সেফাং চিং নকনা, সেফাং চিং নকনা, চিং আ রিরা রিরা ডেল বেওয়ানি, থেং বা আ ছল গুপারাং গিত্তা রাংসিং রাংসিং। যে একটা তাদের সুন্দর একটা গান রয়েছে। বন্ধুরা, এই সংটা আপনাদেরকে দিয়ে দিলাম, এটার একটা ছবি আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা চাইলে এটা নিতে পারেন। গ্রামটার ভিতরে এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের কুস্তি ঘর। এটার নাম হচ্ছে জাউলবুক, তাদের পাহাড়ি ভাষায় জাউলবুক। এটা হচ্ছে কুস্তিঘর। এখানে তাদের কুস্তিগিররা, দেখেন ছোট্ট একটা স্টেজ করা আছে, এই যে স্টেজ, এটা হচ্ছে কুস্তির স্টেজ। আর এখানে এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, ছবিটা দিয়ে সুন্দর করে বোঝানো হয়েছে কিভাবে তারা কুস্তি করে থাকেন। আসলে তাদের জীবনযাত্রায় সব কিছু ছিল না এমন কোনো কিছু নেই। গান বাজনা, কুস্তি, আনন্দ, সব কিছু তাদের এখানে ছিল। এখানে একটা বাংলা লেখা দেখতে পাচ্ছেন, একটু পরে শোনাই। জবলুক এমন একটা স্থান যেটা সকল অবিবাহিত লুসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা, যা গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো। এখান থেকে তারা আদিবাসীদের উন্নয়ন, কুস্তি, শিকার, শিক্ষা, বিনোদন, ব্যক্তিগত দক্ষতা, নিরাপত্তা, শিক্ষা এবং গ্রাম সরকার ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতেন। তো 15 বছরের বেশি হলে জলবুকে ভর্তি হওয়া ছিল তাদের জন্য বাধ্যতামূলক। এই সেই স্থান, এটাকে যেটা আমি প্রথমে বলেছিলাম জলবুক। এখানে আপনার যাদের বয়স, পুরুষদের 15 বছর পূর্তি হয়, তাদের বাধ্যতামূলক ভর্তি হতে হয়। আর ভর্তি হওয়ার মেইন ফোকাসটা হচ্ছে গ্রামের নিরাপত্তা, শিক্ষা, বিনোদন, কালচার, এগুলোর জন্য তারা এখানে শিক্ষা নিয়ে থাকতেন। তো এক ধরনের বলা চলে এটা তাদের পাঠশালা, সামরিক, বিনোদন, সব কিছু মিলে তাদের একটা পাঠশালা। আঙ্কেল কেমন লাগতেছে? রাজধানী ঢাকা থেকে আমরা হ্যাঁ। প্রথমে একটি এসি বাস করে 8 ঘন্টা দীর্ঘতম জার্নি করে আসলাম। হ্যাঁ। তবে এই সাজেক ভ্যালি জার্নির মধ্য দিয়ে আমার বাংলাদেশের যত পর্যটন কেন্দ্র আছে সবগুলি দেখার সমর্থ হয়েছে। থ্যাংক ইউ আঙ্কেল। আর এদিকে দেখতে পাচ্ছেন লুসাইদের দোকান। এখানে সেই দোকানে আক্ষরিক অর্থে দোকান নেই, কসমেটিক, যদিও সেই সময়কালে এই কসমেটিকের দোকান ছিল না, এটা জাস্ট দর্শনার্থীদের বোঝার জন্য সাজিয়ে রাখা। তো বন্ধুরা, অনেকক্ষণ ছিলাম, তো কেমন লেগেছে লুসাই ভিলেজটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।